হ্যালো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে পেঁয়াজগুলো এবার বেরেস্তা করে তুলে নেব। আস্তে আস্তে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যায়, তার জন্য। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেলে এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার কড়াইতে জিরে এলাচ লবঙ্গ দিয়ে দেব। দেওয়ার পরে এবার মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে মাংসগুলো আস্তে আস্তে হালকা মিডিয়ামে ভাজবো। ভাজা হচ্ছে, ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ভাজাটা মোটামুটি হচ্ছে, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এবার এর মধ্যে আদা রসুন আমি পেস্ট করে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এবার সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো ভাজা হচ্ছে। এবার আদা রসুন পেস্ট বাটাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব, একটু যাতে রসুনের গন্ধটা চলে যায়, তার জন্য আস্তে আস্তে একটু মাংসটা ভালো করে কষাবো। এবার এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এর মধ্যে আবার কষিয়ে নেব। আস্তে আস্তে কষাতে থাকবো। কষাতে এর মধ্যে পাকা টমেটোটা কেটে দিয়ে দেব। দেওয়ার পরে এবার আবারও কষিয়ে নেব। তার মধ্যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আবার কষিয়ে নিচ্ছি। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে এবার পেঁয়াজ বেরেস্তা করে, যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার মাংসটা কষানো হচ্ছে। আস্তে আস্তে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে কষানোটা হয়ে গেলে তারপরে এর মধ্যে এবার জল দিয়ে দেব। এখনও কষানোটা হচ্ছে, এর মধ্যে এবার জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো জল দেব। দিয়ে এবার আস্তে আস্তে জলটা দিয়ে দিলে এবার ফুটতে থাকুক হালকা। ফুটতে একটু আলুটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে, মাংসটা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ আস্তে আস্তে ফুটতে থাকুক। হতে এবার এর মধ্যে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলাটা আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা রেডি হয়ে গেছে আমার মাংসটা। এইভাবে একবার খেয়ে দেখবে কেমন খেতে হয়।